আর একটু হলে আমার আঙ্গুলটা কাইটে যেত। তো জীবনের ফার্স্ট টাইম আমি লাচ্ছি বানাবো, অ্যান্ড লাচ্ছি বানাতে যে কি ঘটনা ঘটছে। ব্লেন্ডারের ভিতর দুধ না ঢেলে টক দইয়ের ভিতর দুধ ঢেলে দিছি। তো এই ভিডিওটা আর 10-5টা ভিডিওর মতন হবে না, কারণ আমি জীবনের ফার্স্ট টাইম আজকে লাচ্ছি বানাইতেছি, অ্যান্ড ইফতারের আর মাত্র 15-20 মিনিট। আমি এত সময় রাখি ইফতারের 15-20 মিনিট আগেই কেন লাচ্ছি বানাইতেছি, কারণ 4টা থেকে 5টা পর্যন্ত একটা জায়গায় আমি হাতের লেখা শিখতে যাই, অ্যান্ড ওখান থেকে বাসায় ফিরতে ফিরতে 5:35 মতন বেঁচে যায়। অ্যান্ড বাসায় আসার পর মনে হলো যে তড়িহড়ি করে যেমনি হোক না কেন একটা লাচ্ছি বানাই ফেলি। তো সেই জন্য হচ্ছে আসার পথে টক দই আব্বুকে সাথে করে নিয়ে যাই কিনছিলাম, অ্যান্ড আসার পর তাড়াতাড়ি করে ব্লেন্ডারের ভিতর 3-4 চামচ দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে দৌড়াইতে মানে দৌড়ের উপর থাকতে থাকতে দুধ তাড়াতাড়ি এনে ফেলাম, অ্যান্ড দুধ আনার পর হচ্ছে আমি ব্লেন্ডারের ভিতর না ঢেলে তড়িহড়ি করতে যে টক দইয়ের বাটির ভিতর ঢেলে, অ্যান্ড তারপর হচ্ছে একটা ভুল তো অলরেডি করছি। তারপরে হচ্ছে মানে তাড়াতাড়ি করে ব্লেন্ডারের ভিতর দুধ হালকা করে ঢেলে দিলাম। আর আমি এখানে কোনো ধরনের সুগার বা চিনি জাতীয় কোনো কিছুই অ্যাড করব না। তো সেজন্য হচ্ছে এখানে চিনি অল্টারনেটিভ হিসেবে আমি ব্যবহার করব কলা আর খেজুর, যেটা খুবই হেলদি একটা লাচ্ছি। আর আমি নিজেও জানি না যে এইটার টেস্ট আসলেও কেমন হবে, কারণ জীবনের ফার্স্ট টাইম আমি লাচ্ছি বানাইতেছি। তো আমি দুধ ঢালতে গেছিলাম, অ্যান্ড দুধ ঢালতে যাওয়ার সময় বারবার সর আসতেছিল, অ্যান্ড আমি সরকে অ্যাভয়েড করার চেষ্টা করতেছিলাম, বাট সর পড়েই গেছে। অ্যান্ড তারপরে এই যে দেখতেছে 1 বাটি খেজুর আনছি, এখন এই 1 বাটির খেজুর থেকে বিচি আলাদা করতে হবে। তো বিচি আলাদা করতে যে আর একটু হলেই আমার আঙ্গুলটা অলরেডি আমার বডি থেকে আলাদা হয়ে যেত। যাক, আল্লাহ পাক আমাকে বাঁচাইছে। অ্যান্ড এমন করে প্রায় 4-5টা খেজুরের বিচি আলাদা করে সবগুলো হচ্ছে ওই লাচ্ছির যে ইনগ্রিডিয়েন্টস আছে ওইগুলোর ভিতর দিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে লাস্ট পিস। অ্যান্ড তারপর হচ্ছে চিনিটার ফ্লেভার যাতে আর একটু ভালো হয়, তো সেজন্য হচ্ছে কলা আনছি, অ্যান্ড এইখানে আমার কলাটা বেশি দেওয়া হয়ে গেছিলো, মানে একটা কলাই দিছি, বাট এই কলার ফ্লেভারটা লাচ্ছির ভিতর বেশি ছিল তখন। অ্যান্ড সব কিছুই আমার অ্যাড করা শেষ, এখন জাস্ট ব্লেন্ডার করার পালা, কারণ ইফতারির আর মাত্র মনে হয় 5-6 মিনিট মতন বাকি আছে। তো তারপর হচ্ছে আমি এটা ব্লেন্ডার করতে নিয়ে যেতেছি ব্লেন্ডারের রুমে, অ্যান্ড ব্লেন্ডার করতে যে একটা দুর্ঘটনা আবার ঘটে গেছে, মানে এটার ভিতর কলা খেজুর সব কিছু অনেক বেশি হয়ে গেছিলো, যার কারণে এটার অর্ধেকের মতন বাইরে পড়ে গেছিলো। অ্যান্ড তারপর হচ্ছে এটার যে বড় জার বা বড় জগ ছিল ওটার মধ্যে এইগুলো অ্যাড করে লাচ্ছিটা বানাই ফেলছি, অ্যান্ড লুক অ্যাট দিস মাই বিউটিফুল লাচ্ছি। তো আমি এখন পর্যন্ত খুব ভয়ে আছি যে এটার টেস্ট আসলেও কেমন হবে, এটার টেস্ট যে কেমন হবে। আমি ইফতারের আগ পর্যন্ত খুব ভয়ে ছিলাম, আল্লাহ এত কষ্ট করে বানাইলাম, এটা যদি খাইতে ভালো না হয় তাহলে আমার সময়টা কষ্ট সবই বৃথা গেল। আজান দেওয়ার পর যখন এই লাচ্ছিটা খেলাম, অ্যান্ড এটার টেস্ট অলমোস্ট বিউটিফুল, সুন্দর টেস্ট হয়েছে, বাট বললাম না কলার ফ্লেভারটা একটু বেশি হয়ে গেছিলো। অ্যান্ড তারপর হচ্ছে ওটা মানে ওখানে চিনির পরিমাণটা অনেক কম ছিল, আর খেজুরটা না লাস্টের দিকে আসলে ছোট ব্লেন্ডারে দিয়েছিলাম, তো ওটা আসলে মানে খেজুরের ফ্লেভারটা একটু মিক্স হয়নি। তো সব মিলে লাচ্ছিটা খাইতে বেশ ভালোই ছিল, আর অনেক ঘন হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। তো আমার চ্যানেলটার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা।